আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে একাধিক ইসলামিক সংগঠনগুলো রয়েছে যারা দাঈল আল্লাহর কাজ করতেছে, যারা ইসলামের জন্য কাজ করতেছে, যারা মানুষদেরকে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে বুঝাচ্ছেন। এক একজন তাদের সাংগঠনিক এক এক কায়দায়, কিন্তু দিন শেষে প্রত্যেকেরই শেষ ঠিকানা হচ্ছে কোরআন, শেষ ঠিকানা হচ্ছে হাদিস। প্রত্যেকেই হাদিসকে, কোরআনকেই অনুসরণ করছেন। হয়তো দাওয়াতি কার্যক্রমটা একটু ভিন্ন রয়েছে। তারই মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফতে মজলিস, তালামিজে ইসলামিয়া, আল ইসলাম, তরমুনাই, কওমি অঙ্গনের আরও অনেক সংগঠনগুলা রয়েছে। একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা, বা লক্ষ্য করি, তালামিজ বলেন, আপনি কওমি অঙ্গনের বলেন, চরমুনাই বলেন, খেলাফতে মজলিস বলেন, এই যে অঙ্গগুলা রয়েছে, তারা যে ইসলামের দাওয়াতগুলা দিতেছেন, ওনারা শুধুমাত্র যারা মাদ্রাসা পড়ুয়া এবং সাধারণ মানুষ, তাদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো, এটাও দাওয়াত, এটাও ভালো, এটা কোনো খারাপ কাজ নয়। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলামী যাদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন, তারা শুধুমাত্র এক প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়। এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ প্রত্যেক জনসাধারণের মধ্যেই তারা তাদের দিনকে প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে। আমরা মাদ্রাসা পড়ুয়া যারা রয়েছি, আমাদের কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, সহি শুদ্ধ করে আমরা তেলাওয়াত করতে পারি। কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক, আপনি যদি চিন্তা করেন, মসজিদের ভেতরে প্রায় 95 জন লোকই নামাজের আহকামের কাজ সম্পর্কে জানে না। যে মন্তব্য করেছে সেও জানে না যে নামাজে আহকামের কান কয়টি, কিভাবে নামাজ পড়তে হয়, সূরা কেরাত পড়তে হয় কিনা, সূরা কেরাত শুদ্ধ করতে হয় কিনা, কি দোয়া পড়তে হয়, কিভাবে দাঁড়াতে হয়, তাইগুলো জানে না অনেকে। তো প্রত্যেকটি ইসলামিক সংগঠন চেষ্টা করতেছে প্রত্যেক সাধারণ মানুষের মধ্যে ইসলামকে আরো বেগবান করার জন্য, আরো চেষ্টা করার জন্য। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এবং জামাত ইসলামী একটা ব্র্যান্ড, বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ইসলামিক সংগঠন। আলাদা করে বলা হয় না যে মাদ্রাসার মানুষদেরকে দাওয়াত দিবেন, স্কুলের মানুষদেরকে দাওয়াত দেওয়া যাবে না। এটা পুরো উম্মার জন্য, নট ফর মুসলিম। এটা অল সারা পৃথিবীর মানুষের জন্য এটা দাওয়াতি কাজ করবে। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের জন্য। আমাদের যে করণীয় ছিল সেটা হচ্ছে প্রত্যেক মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়া। আমরা যারা ইসলামিক দায়িত্বশীল রয়েছি, যারা কাজ করতেছি, প্রত্যেকের উচিত প্রত্যেক মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া, মসজিদ ভিত্তিক, বয়স্ক ভিত্তিক মসজিদের ব্যবস্থা করে দেওয়া। এই যে মসজিদে আপনারা ইসলামিক দাওয়াতি কাজ করতেছেন, প্রত্যেক ইসলামিক দলগুলা, এই বিষয়টা হচ্ছে এলাকা ভিত্তিক যে সংস্থাগুলো রয়েছে তাদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে আপনার মসজিদ ভিত্তিক যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, তাদেরকে কোরআনের সুশিক্ষার জন্য ব্যবস্থা করে দিতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি মূল্যবান যে বিষয়, 5ই আগস্টের পরে হচ্ছে ইসলামের সময়। এটা হচ্ছে মুসলমানদের সময়। এখনই বিজয়ের সময় এসেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামী ছাড়াও যারা ইসলামিক অঙ্গ সংগঠন রয়েছেন, তারা ছাড়াও বিএমপি বলেন বা তাদের অঙ্গ সংগঠন বলেন, তারা অবশ্যই হিন্দু নয়। বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলমান, ওনার স্ত্রী বেগম জিয়া মুসলমান, তারেক রহমান মুসলমান, এমিলিয়াস আলী সাহেব মুসলমান, শাখা চৌধুরী মুসলমান, সাদিক হোসেন খোকা মুসলমান। আমি অন্য ধর্মকে আমরা কষ্ট দিচ্ছি না। আমি বলতেছি এই দেশের প্রায় 98% মুসলমানের দেশ। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা এটা স্বাভাবিক বিষয়। ভারতে যদি তাদের 80-85% মানুষ তারা হিন্দু ধর্মকে তাদের প্রতিষ্ঠা করতে পারে, তাহলে বাংলাদেশে অবশ্যই 98% মুসলমানের দেশে ইসলাম প্রতিষ্ঠা করা এটা অস্বাভাবিক কিছু নয়। এই 5ই আগস্টের পরে আমাদের যে করণীয় হচ্ছে সেটা হচ্ছে এই বাংলাদেশে কোরআনকে বাস্তবায়ন করা, কোরআনের আইনে এই দেশকে পরিচালনা করা, হাদিসের আইনে এই দেশকে পরিচালনা করা। এই যে হতদরিদ্র, ভিক্ষুক যারা খেয়ে বাঁচতে পারে না, এই এটার জন্য আলাদা করে প্ল্যান করার জন্য কোটি কোটি টাকা খরচ না করে বিদেশে গিয়ে বাংলাদেশে জাকাত ভিত্তিক ব্যবস্থা পরিচালনা করার মাধ্যমে এই দেশের দরিদ্র, হতদরিদ্র, এতিম, মিসকিন, ফকির
এগুলাকে স্বাবলম্বী করা সম্ভব সম্ভব সম্ভব। এর জন্য আমাদের প্রয়োজন সঠিক জাকাত ব্যবস্থা, আর সঠিক জাকাত ব্যবস্থার জন্য আমাদের ইসলামিক আইনের প্রয়োজন রয়েছে, ইসলামিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে। বাংলাদেশের মানুষ অনেকেই, অনেক বড় বড় নেতারা ইসলাম সম্পর্কে তারা অবগতই নয়, তারা ইসলাম সম্পর্কে বুঝে না। তারা ইসলাম মানে বুঝে মাথায় টুপি পড়া, ইসলাম মানে বুঝে তারা পাঞ্জাবি পড়া, ইসলাম মানে বুঝে দাড়ি লম্বা করা আর 5 ওয়াক্ত নামাজে যাওয়া, এটাই মনে করি ইসলাম। কিন্তু এই ইসলামের ভিতরে অনেক বিষয় রয়েছে যেগুলাকে আপনাকে মানতে হবে। মনে করেন আপনি নফল নামাজ পড়েন, যদি পড়েন সওয়াব হবে, যদি না পড়েন গুনাহ হবে না। কিন্তু যখন আপনি নফল নামাজ শুরু করবেন তখন তাকবীর দেওয়া আপনার জন্য ফরজ। আপনি প্রত্যেক সময় তাকবীর দিতে হবে, যদি না দেন তখন গুনাহ হবে। আপনি যখন ইনক্লুড হয়ে যাবেন একটা বিষয়ে, তখন বিষয়ের সুবিধা অসুবিধা, সেটার অভ্যন্তরীণ বিষয়গুলো আপনাকে জানতে হবে। ঠিক তেমনইভাবে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রত্যেক সাধারণ মানুষের কাছে ইসলাম সম্পর্কে বোঝাতে হবে যে ইসলাম শুধু খেজুর খাওয়া নয়, ইসলাম মানে হাত তুলে দোয়া নয়, ইসলাম মানে টুপি পড়া, পাঞ্জাবি পড়া, লম্বা দাড়ি রাখা নয়। ইসলাম মানে হচ্ছে কলেমা শিখা, সূরা কেরাত সহি করা, জামা কাপড় পবিত্র রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, মানুষের হক নষ্ট না করা, প্রত্যেক মানুষের অধিকার হরণ না করা, প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেয়া, ভাইয়ের অধিকার, বোনের অধিকার, বাবার অধিকার ফিরিয়ে দেয়া, ভাই আরেক ভাইয়েরকে হানাহানি খুনাখুনি না করা, একে অন্যের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা, সাধারণ মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষকে কষ্ট না দেওয়া, এই জিনিসগুলো, এই যে প্রতিনিধিত্ব, এই যে যারা দায়িত্বশীল, এই যে যারা আজকে এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এদের প্রধান দায়িত্ব ছিল মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা নিজেরাই তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কেউ বিদেশে থেকে, কেউ দেশে এসে, কেউ বিদেশে থেকে দেশের হাল ধরতেছেন, কেউ দেশে থেকে নিজের খামাই করতেছেন, নিজের বুসকা আগে পড়তেছেন, আর জনমানুষের অধিকার, তাদের খাবার হরণ করতেছেন। আমি এই 5ই আগস্টের পরে, আমি তখন সৌদিতে ছিলাম, তো আমি যেটা দেখেছি আমার নিজ চোখে, এই দেশের তারুণ্য জেগে উঠেছে, এই দেশের সচেতন মানুষ জেগে উঠেছে। এক যুগের পর যুগ আমাদের দেশে যারা বিদেশিরা এসে শাসন করেছে, শোষণ করেছে, এখন তারুণ্য সেটা আর বুঝবে না, সেটা করবে না। আমাদের দেশের তারুণ্য সেটা বুঝে গেছে, জেনে গেছে, আমাদের দেশে এটা আর চলবে না। আমাদের এই সচেতন তারুণ্য আর কোনো বিদেশি শকুনদের আমাদের বুকে, আমাদের মাথায় রেখে শোষণ করার চলবে না। এই দেশের সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পাবে, তার সঠিক ব্যবহার পাবে, তার হক পাবে, তার সকল রকমের সিকিউরিটি দেবে। এর জন্য ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামকে ত্বরান্বিত করতে হবে, আর কোরআনের আইনে এই দেশকে পরিচালনা করতে হবে। তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি কোনো হিন্দু দল নয়, বৌদ্ধ দল নয়, এটাও অধিকাংশ মুসলমানদের দল। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কওমি, খেলাফতে মজলিস, তালাবিজে ইসলামিয়া সহ বাংলাদেশ ইসলামিক যত ইসলামিক দলগুলো রয়েছেন, বিএনপি সহ প্রত্যেক সকল সচেতন, দায়িত্বশীল, জ্ঞানী, সুশিক্ষিত ব্যক্তিকেই এই দেশের হাল ধরতে হবে। আপনাকে যদি ঐক্য না হন, তাহলে বিদেশি শকুনরা এসে আমাদের মধ্যখানে আবার তাদের আধিপত্য বিস্তার করবে। এই দেশের বড় বড় দেশকে রক্ষার জন্য, এই সার্বভৌমত্বকে রক্ষার জন্য, এই দেশের মানুষের অধিকারকে রক্ষার জন্য যুগে যুগে মানুষরা তাদের নিজের সর্বস্ব হারিয়েছে, নিজে খুন হয়েছে, গুম হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামীর অধিকাংশ নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জড়িয়েছেন। বাংলাদেশের বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা, আমাদের সিলেটের গর্ব, আমাদের সিংহপুরুষ এম ইলিয়াস আলী সাহেবকে গুম করা হয়েছে শুধুমাত্র এই ভারতীয় আধিপত্য বিস্তার না করার জন্য। উনি রুখে দাঁড়িয়েছিলেন। আমরা ঐক্যের মাধ্যমে এই দেশকে আমরা উন্নতি করতে চাই। আমাদের এই 5ই আগস্টের পরে যারা শহীদ হয়েছে, 71-এ যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব জীবনযাপন করতেছেন, আমরা তাদের বিনিময়ে, তাদের ঋণ শোধ করার জন্য হলেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশের হাল ধরতে হবে। পরিশেষে একে অন্যের সমালোচনা না করে, একে অন্যের পিছে না পড়ে থেকে আমরা তাকে হাত দিয়ে তুলে নেই।